ও বৌদি, তুমি এটা তো নিজের হাতে করে দেবে। কেন? আমি কেন দেব? ও নিজে কিনেছে, নিজের হাতেই দেবে। আর তাছাড়া ও তো সবাইকে নেমন্তন্ন করেছে বিয়েতে, আমরা তো সবাই যাব। আমার জিনিস আমি হাতে করে দেবো। কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মেজ বৌদির পছন্দ আছে, ডিজাইনটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ বুলেট। আমি একটু দেখি। না গো, সবকিছু তোকে দেখতে হবে ফুলঝুরি? সরি মেজো মামি, আমি বুঝতে পারিনি। কেন, একটু দেখলে কি হতো? ও কাকিমা, কাকিমা হাতটা না খুব সুন্দর। ও বাবা গো, কত সুন্দর। ও কাকিমা, কাকিমা আমাকে দেবে, আমাকে একবার দেবে গো, আমি একবার পরে দেখি কেমন লাগছে, দেখি দেখি, দাও দাও। হ্যাঁ, এখন তো সেটাই বাকি আছে। নতুন বউয়ের জন্য কেনা গয়না ও নাকি পরে ঘুরে বেড়াবে। তোর মুখে কিচ্ছু আটকায় না মিনি? হ্যাঁ, তাই মিনি, মিনি যাও যাও, তুমি তোমার ঘরে যাও, যাও বলছি, নাহলে আবার মার খাবে আমার কাছে। যাও। আরে আমি যাব কি না। করছো কি? আমি উঠে পড়বো। আই ফুলঝুরি, বসো বসো, তুমি এখানে বসো তো। শোনো মিনি, তোমার যখন বিয়ে হবে আমি তোমাকে ঠিক এইরকম একটা হার আর এক জোড়া কানের দুল কিনে দেবো। হ্যাঁ, তুমি একদম মন খারাপ করো না। সাত মন তেলও পুড়েছে আর আধাও নেচেছে বুলেট। কেন মেজ বৌদি, মিনির কোনোদিন বিয়ে হতে পারে না কেন? মিনি কি কোনোদিন ভালো হতে পারে না? ও তো ভালো হয়ে যেতেও পারে। না, পারে না। শুধু মিনি ভালো হতে পারে না তা নয়, মিনিও কোনোদিন ভালো হতে পারবে না, আর তুমিও কোনোদিন এরকম চাকরি পাবে না যেই টাকা দিয়ে তুমি এত দামি একটা গয়না কিনে দেবে। আজ খুবই কথাবার্তা। তুমি এখন সব জেনে বসে আছো না গো? আচ্ছা, আমাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলবে ছোটকা? হ্যাঁ, সিম্পল কোয়েশ্চেন। কেন, মানে এগুলো মিনিদিকে কেন বলো বলো তো? এইসব বলো বলেই মিনিদির মনটা এতটা খারাপ হয়, কোনো দরকার নেই। মানে আশা দিচ্ছ, তাও আবার মিথ্যে আশা। কি মিথ্যে আশা দিয়েছি? ওর বিয়ে কোনোদিন হবে? আই আই কি বললি, কি বললি রে, কি বললি? হ্যাঁ, আমার কোনোদিন বিয়ে হবে, আমার কোনোদিন বিয়ে হবে। সোনা দিদি, তোর কোনোদিন বিয়ে হবে না, সোনা তোর দিদি, কোনোদিন বিয়ে হবে না। সোনা দিদি, আমার কথা আমাকে শোনো। বলছে কি না, আমার কোনোদিন বিয়ে হবে না। তুমি আমার কথা শোনো। আমার কোনোদিন বিয়ে হবে না বলছে। এই পাজি মেয়ে কোথাকার। সোনা দিদি, সোনা দিদি, আমার কথা শোনো। তুমি আমার কথাটা শোনো না। এখানে চুপটি করে বসো তো, বসো বসো বসো। চড়ুই, তুমি আমাকে থাকতে বলেছিলে তাই এতক্ষণ ছিলাম। এখন তোমাদের বাড়ির কথাবার্তা চলছে, আমার মনে হয় না আমার এখানে আর থাকা উচিত। লালন, আমি কিন্তু তোমাকে কিছু বলিনি। তুমি কি, আমি ফুলঝুরিকে বলছি। তুমি আর ও, তোমার সঙ্গে ওর কোনো তুলনা হয়? তোমাকে কিন্তু আমরা এই বাড়ির ছেলের মতোই দেখি। দেখুন, ও এই বাড়িতে কাজ করতে এসেছে, আমি ওই বাড়িতে কাজ করতে এসেছি। আমাদের আলাদা করে দেখার তো কিছু নেই। না, মোটেও না। ও যা, তুমি তা নয়। তুমি দেখলে না, এই যে গয়নাটা আমি বের করলাম, তুমি কোনো কথা বললে না তো? হামলে কিনা কে পড়লো? ফুলঝুরি। আরে বাবা, এইরকম গয়না দেখে তুই কি করবি বলতো? না তুই কিনতে পারবি, না তুই পড়তে পারবি, শুধু শুধু কষ্ট হবে না দেখে? আর তাছাড়া সমস্ত বাড়ির একটা প্রাইভেসি আছে না, মানে সব কথা আমরা ওর সামনে বলতে পারবো, সবকিছু ওর সঙ্গে শেয়ার করতে পারবো, তার তো কোনো মানে নেই, তাই না লালন? অনেক কিছুই তো আমরা কিনতে পারি না, শুধু দেখেই যাই। কিন্তু তাই বলে আমাদের দেখার শখটাও থাকবে না, এটা তো হতে পারে না মেজবান। এই যে আপনারা বছরে একবার সমুদ্রে বা পাহাড়ে ঘুরতে যান, সেগুলো কি কিনে নিয়ে আসেন? দেখেই তো মন ভরান না? বাহ,
তুমি খুব সুন্দর কথা বলো লালন। ঠিকই বলেছে, কথাটা তুমিই ভুল বলেছো মা। আমি তো সবই ভুল বলি তান। উফ, সত্যি আর ভালো লাগছে না। ওহ, ভুলেই গেছিলাম, তোমাকে আটকে রেখেছিলাম একটা কথা বলবো বলে। কালকেই আমার বন্ধু বান্ধবরা আসবে। হ্যাঁ, মানে তুমি দাদাকে অফিসে ওই 12টার মধ্যে পৌঁছে দিয়ে তারপর চলে এসো বাড়ি, তাহলে সবটাই ফাইনাল হয়ে যাবে। চড়ুই, তুমি তোমার বাড়ির ড্রাইভারকে দিয়ে গান গাওয়াচ্ছ, সেটা তোমার কাছে একটা সোশ্যাল ওয়ার্ক হতে পারে, কিন্তু তোমার বন্ধুরা মেনে নেবে তো? আমি আমার ড্রাইভার বলে সেখানে গিয়ে আর আমি তোমাদের এরিয়ায় ঢুকে পড়বো, দেখো তোমার আবার মান সম্মান না চলে যায়। আরে এসব কথা আমি বলছি নাকি তোমাকে? আশ্চর্য! আর ফুলঝুরিকে ওরা বলছে, তোমারও তো গায়ে লাগছে কেন? ফুলঝুরি একটা বস্তিতে থাকে, আমি আর একটা বস্তিতে থাকি। ও বাড়িতে কাজ করে, আমি বাইরে কাজ করি, আমরা দুজনেই কাজের লোক, আমাদের ক্লাসটা কিন্তু এক। কাজী যাকে যা বলার বুঝে বলো। আমি চাই না আমার জন্য তোমাদের মান সম্মান চলে যাক। আমি আসছি। ঠিক বলেছে, ঠিক বলেছে লালন, ঠিক বলেছে, কি মজা, ঠিক বলেছে, ঠিক বলেছে। আহ মিনি, চুপ করে বসো। এই তুই সব বুঝতে পারিস, কিন্তু সব কথা ঠিক ঠিক বুঝতে পারিস। কিরকম টেটিয়া মেয়ে দেখেছো? আর গুণ নেই ছাড় গুণ আছে। ও ঠিক বুঝে গেল যে লালন কথাগুলো চড়ুইকে শুনিয়ে গেল। ওর যদি অতই বুদ্ধি থাকতো তাহলে কি আর সবার লাথিজাটা খেয়ে আবার তাদেরই পায়ে ঘুরঘুর করতো? হ্যাঁ, না না, ও তো যখন তখন হাততালি দেয়। এখন কেন হাততালি দিল সেটা ওই একমাত্র বলতে পারবে। তবে তুমি যা ভাবছো তা নয় বৌমা, এইটুকু ওর বাবা হয়ে আমি বলতে পারি তোমায়। জানিস বর্দা, আজ এই বয়সে এসে বুঝতে পারছি জীবনে আমি যাই করি থাকি না কেন তার কোনো দাম হয়নি। আমি যদি ঠিক করে একটা চাকরি করতাম না, সেটার সব থেকে বেশি দাম হতো। তাই আমি ঠিক করেছি চাকরির থেকে বেশি প্রায়োরিটি আমি আর কোনো কিছুকে দেব না। কি জানি, এই সংসারে একটু বেশি টাকা দিলে হয়তো তোমাকে, বড় বৌদিকে নিরন্তর এত গঞ্জনা শুনতে হতো না। হয়তো মিনিটাকেও 24টা ঘন্টা এত লাথি ঝাঁটা খেয়ে বাঁচতে হতো না বর্দা। সব কথার এত ব্যাকা মানে কেন ধরো গো বুলেট? কিসের ঝাঁটালাথি? মিনিকে ঝাঁটালাথি দেওয়া হয়? ঝাঁটালাথি মারা হয় মিনিকে? কিসের এত কথা শোনাও তোমরা? মিনিকে আমরা ঝাঁটালাথি মারি আর চব্য চস্য লেজ্জ পেয়েও সমস্ত কিছু খেতেও পায়। আশ্চর্য না? বলতে মুখে বাঁধেও না তোমাদের? মা, তুমি সংসারে টাকা না দিলেও মিনি দিদি ঠিক খেতে পেত। খুব ভালোভাবেই খেতে পেত। দেখো, জেঠু এবং বড়মার সেটুকু ক্ষমতা আছে যে তারা তাদের মেয়েকে ভালো করে খাইয়ে পরিয়ে রাখতে পারত। জেঠু বড়মা একসাথে থাকে, আলাদা হয়ে যায়নি। আর সব থেকে বড় কথা, ওরাই তো আমাদের সব থেকে বেশি দায়িত্ব নেয়। তাই জন্য নিজের মেয়ের দিকে নজর দিতে পারে না সবসময়। এইটুকু কথা তো তোমার বোঝা উচিত ছিল না। আর প্লিজ এরপর থেকে না এভাবে কথা বলো না, শুনতে খুব খারাপ লাগে। বাহ, এখন আমার ছেলেও আমাকে এই কথাগুলো শেখাবে, তাই তো? তুই এখানে দাঁড়িয়ে কি শুনছিস রে ফুলঝুরি? কি কথা শুনছিস? আমাদের এই মহাকাব্যগুলো সব একবারে গুছিয়ে গুছিয়ে বাড়িতে গিয়ে বলবি, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস? তোমরা আসলে তখন থেকে কথা বলছো, আমার একটা কথা বলার আছে, তাই দাঁড়িয়ে আছি। বলছি দিদা, আমার না কাল আসতে 1 ঘন্টা দেরি হবে গো। বোনের বের বাজার করতে যাব। আমি এসে সব কাজ করে দেব, যা যা কাজ থাকবে সব করে দেবো, তোমাদের চিন্তা করতে হবে না, কোনো অসুবিধা হবে না তোমাদের। তুই তোর সময় মতো আসিস ফুলঝুরি, এই দিকটা আমি ঠিক সামলে নেব। তোকে তো আবার ওদিকটাও দেখতে হচ্ছে না। তুই এখন চলে যা, অনেক রাত হয়ে গেছে, যা।